আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, ইউসাস ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার কলা গাছে 2টা চড়ি হয়েছিল আর একটা চড়ি পেরেছিলাম, আর বলেছিলাম যে আমার মেয়ে আসলে কলার পিঠা বানাবো। তো আমার মেয়ে আসতে আসতে অনেক দেরি, ঈদের পরে আসবে, এদিকে আমার কলা পেকে গেছে। তো এখন কলাগুলি কি করব, কলাগুলি ভাবতেছি যে অর্ধেক কলা মানে বেশ অর্ধেক কলা কষলি আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর কয়েকটা কলা দিয়ে আমি একটা থামি পিঠা বানাবো। আর থামি পিঠাটা বানানো কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো। জানি না আপনারা এই পিঠাটাকে কি বলেন, কি পিঠা বলেন, অনেকে ধামা পিঠা, অনেকে কেক পিঠা বলে। আর আমরা আমাদের এদিকে এই পিঠাটাকে সবাই থামি পিঠাই বলে। তো থামি পিঠা কীভাবে বানাবো আপনাদেরকে দেখাবো। আর এদিকে এখন আমি কলাগুলি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে পাকছে। অনেক সুন্দর কালার হয়েছে। তো দেখুন কলাগুলি আমার। তো আপুরা এই আমার কলার চুড়িটা, এই যে অনেক সুন্দর কালার হয়েছে আর পেকে গেছে বেশি। এখন আমি কলাগুলিকে দাও দিয়ে হিসেবে কাঁচা থাকতে দাও দিয়ে কাটা লাগে, এখন পাইকা গেছে বেশি, আমি ভাবতেছি যে এইভাবেই বটায় ফেলি। তো একটা বটিয়ে ফেলবো, একদম বেশি পাইকা গেছে। ছোট কলাগুলি আমি কষলিয়ে তারপর থামি পিঠা বানাবো। আর থামি পিঠাটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন কিভাবে পিঠাটা বানানো হয়। আর বাকি কলাগুলো আমি কষলিয়ে তো বললাম এই ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর এটার মধ্যে এই যে জমজ কলাও আছে। আমরা মুরব্বীরার কাছে শুনি জমজ কলা খেতে নাই, জমজ কলা খেলে নাকি জমজ বাচ্চা হয়। এটা ভুয়া কথা একটা নাকি। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন আমি কলাগুলি কি করি। তো আপুরা আমার কলা বটানো শেষ, আর অনেকগুলি কলা হয়েছে, দেখুন একটু কলাগুলি। আর কলাগুলি আমার ছোট ছেলে খাইছিল। কলাগুলির মধ্যে এত পরিমাণ বিচি, আর এই কলা গাছটা আমরা আসলে মানে চিনা লাগাইতে পারছি না যে কি কলা। মানুষ আসলে কলার জাত দেখা লাগায়, বুঝতে পারছি না যে কলার মধ্যে এত পরিমাণ বিচি হইব। কলা একটা খাইছে ছেলে, খাইয়া দেখে যে অনেক বিচি। তো এখন এটি মানে ভাত দিয়ে দুধ দিয়ে কলা খাওয়া সম্ভব না। তো এখন এই কলাগুলি একটি আমি প্রথম চালনের মধ্যে চালবো, চাইলা বিচি আলাদা কইরা তারপর আমি যা করি করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। বাপুরা এদিকে আমি সবগুলি কলা এখন চালন দিয়ে চালবো, চাইলা বিচি আলাদা করব। যেহেতু অনেক বিচি, এছাড়া তো কোনো উপায় নাই, বিচি আলাদা করতে হলে চালনে চালতে হবে। তো আপুরা এদিকে আমি কলাগুলো ছুলাইতেছি। কলাগুলি বেশি বড় না, ছোট ছোট। উপরের গুলা একটু বড় হয়েছে আর নিচের গুলা ছোট। তো আপুরা এই আমার কলা ছুলানো শেষ। এই যে এখন এই কলাগুলিকে চালন দিয়ে চালবো, এভাবে চালবো, চাইলা তারপর বিচি আলাদা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। তো আপুরা কলাগুলি আমি কষলিয়ে তারপর বিচি আলাদা করব। চালন নিয়েছিলাম চালার জন্য, কিন্তু চালতে পারি না, চালা হয় না। তো ভাবতেছি এখন কলাগুলি কষলিয়ে তারপর বিচিগুলো আলাদা করে ফেলি। তো এই কলাগুলি আমি রেখে দিব ডিপ ফ্রিজে। আর এই কলাগুলি দিয়ে আমি একটা থামি পিঠা বানাবো। আর থামি পিঠাটা ছোট করে বানাবো, কারণ আমাদের বাসায় লোক সংখ্যা কম, কেউ নাই বললেই চলে। আর আমার হাজব্যান্ড মিষ্টি খায় না, মিষ্টি জাতীয় খাবার কোনো কিছু খাইতে চায় না। আমার দুই ছেলেও বেশি একটা খায় না, আমি একটু খাবো। তো আপুরা এদিকে ইফতারের পরে আমি যে পিঠাটা বানাবো, থামি পিঠা কি দিয়ে কি উপকরণ দিয়ে আমি পিঠাটা বানাবো সব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আপনারা দেখুন আমি কি উপকরণ দিচ্ছি এই পিঠাটার মধ্যে।
এই হচ্ছে কলা। তো এর মধ্যে দিয়ে দিব চাউলের গুঁড়ো। আমি বেশি দিব না, আমি একটু দিব, মানে ছোট করে বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ময়দা দিলে, ময়দা একটু দিলে ভালো হয়, ময়দার পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি একটু বেসন, তাহলে কালারটা অনেক সুন্দর হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। নারকেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনি হচ্ছে মিষ্টি যে যেই রকম খায়, আমরা একটু বেশি খাই তাই বেশি একটু দিলাম। সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিলাম 2 চা চামচ। আর সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ, যেটা না দিলেই না হয়। লবণ ছাড়া কোনো কিছুই মজা নেই, স্বাদ থাকে না লবণ না দিলে। এখন আমি এইগুলিকে আর একটু চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। তো আপুরা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যত মাখাবো তত পিঠাটা সফট হবে। এভাবে 5-7 মিনিট মাখিয়ে তারপর যখন সফট মনে হবে, আমার কাছে সফট লাগতেছে, তখন আমি দিয়ে দিব পাতিলের মধ্যে একটা চালুন। চালুনের মধ্যে এটা দিয়ে দিব, দিয়ে ঘুরে দিব, তারপর হয়ে যাবে আমাদের মজার মজার থামি পিঠা। তো আপুরা সব উপকরণ দিয়ে আমার মিশ্রণটা মাখানো শেষ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা দিয়ে দিব গরম পানির মধ্যে, চালুনের মধ্যে ঢেলে দিব, তারপর ঘুরে দিব, হয়ে যাবে আমার থামি পিঠা। তো আপুরা আমি চলে আসছি চুলার পারে, আর দিয়ে দিচ্ছি আমার এই যে পাতিলের মধ্যে চালুন দিলাম, চালুনের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার মিশ্রণটা। আর এই পিঠাটা আমি আজকেই ফার্স্ট বানাইতেছি, আমি অন্যদিন ভাবির হাতে বানাই, ভাবি আমাকে বানিয়ে দেয়। তো আজকে আমার শিখাও হয়ে গেল, পিঠাটাও হলো। মূল উদ্দেশ্য হচ্ছে আমি পিঠাটা বানানো শেখা। তো আপুরা এদিকে হচ্ছে আমার পিঠাটা দেওয়া শেষ। এখন আমি এই যে এই ন্যাকড়াটা দিয়ে ঘুরে দিব। আমার পিঠাটা দেওয়া হয়েছে, এখন এটা ঘুরে দিতে হবে। আর ঘুরে দেওয়ার জন্য আমার এত বড় ঢাকনা নেই, এই জন্য আমি পাতিল দিয়ে ঘুরে দিচ্ছি। তারপর এটা হয়ে যাবে, হইতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। আপুরা এদিকে হচ্ছে আমার পিঠাটা হয়ে গেছে। তো এখন আমি পিঠাটা নামাইতেছি। এই হচ্ছে পিঠা। তো আমি একবারে কাপড় সহ উঠিয়ে ফেললাম। পুরা ফাইনালি 2 ঘন্টা পর আমার পিঠাটা হয়েছে। এই হচ্ছে আমার পিঠাটা, অনেক সুন্দর কালার হয়েছে। এটাকে আমি চাকু দিয়ে কাটবো, তো কাটা পর্যন্ত আমাদের সাথে থাকেন। তো এদিকে হচ্ছে আমি পিঠাগুলি চাকু দিয়ে কেটেছি, আর পিঠাগুলি আমি গরম গরম কেটে ফেলেছি, সেই জন্য ফিনিশিংটা সুন্দর হয়েছে না বেশি একটা। ঠান্ডা করে কাটলে আরও ফিনিশিং সুন্দর হতো, তবে পিঠাগুলি ভালো হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর আমার জীবনের ফার্স্ট আমি এই পিঠা একা বানাইছি, অন্যদিন ভাবি বানিয়ে দেয়, আর আজকে আমি এক হাতেই বানাইছি একা একা। আমার কাছে খুব আনন্দ লাগতেছে, আমার কাছে মনে হইতেছে যে আমি পেরেছি। আপনাদের ভাইয়াকে বলতেছি, দেখো পিঠা বানাইছি আমি, কি সুন্দর হয়েছে বলতেছি, মানে আমি যে আনন্দ পাইতেছি উনিও বুঝতেছে। আর এই পিঠাটার নাম হচ্ছে থামি পিঠা, আমি থামি পিঠা বলি, আপনারা কি বলেন তাও জানি না। অনেকেই ধামা পিঠা, আবার অনেকেই কেক পিঠাও বলে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সটে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন।
আল্লাহ হাফেজ।